ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো তোমাদের সামনে আমি কিছু দেখাতে চলে এসেছি, নতুন কিছু দেখাতে চলে এসেছি। তো আজকে আমি যাব আমার বান্ধবীর বাড়ি। তো চলো, বান্ধবীর বাড়ি যেতে হলে তো রেডি হতে হবে, এই ড্রেসটা পরেই যাব, কারণ বান্ধবীর বাড়ির পিছনে বন্যা হয়ে গেছে। আর আমি চুলটাকে কিভাবে বাঁধবো ওটাই ভাবছি। চুলটাকে খোপা করেই ভালো লাগবে মনে হয়, তাই খোপাই করেই নিই, কারণ বাড়ির কাছেই আছে। তো আমি বেরিয়ে গেছি আমার বান্ধবীর বাড়ি যাওয়ার জন্য। আর রাস্তাতে দেখো গাইস, বন্যার জল ঢুকে গেছে। ও মাই গড, বন্যার জল ঢুকে গেছে। তো অনেক দিন থেকে ভাবছিলাম যে আমার বান্ধবীর বাড়ি যাব, কিন্তু যাওয়া হয় না গাইস। আমার বাড়ির পিছনে বান্ধবীর বাড়ি, মানে শ্বশুর বাড়ি। তো তারই বাড়ি যাচ্ছি আজকে। চারিদিকে বন্যার জল ঢুকে গেছে, না হয় আজকের মধ্যে রাস্তা পথে সব দিকেই হয়ে যাবে। তো যেটার ভয় ছিল সেটাই হয়েছে বন্ধুরা। আমি পড়তাম একটুকের জন্য, একদম রাস্তাতে জল হয়ে গেছে। তো আমাকে এটি জলটি পার করে যেতে হবে। তো দেখো কতটা জল হয়েছে, আর আমিও আস্তে আস্তে করে চলে যাচ্ছি। আমাকে প্রচণ্ড ভয় পাচ্ছে, যদি আমি পড়ে যাই পুরো ভিজে যাব। তো দেখো বন্যা চারিদিকে ঢুকে পড়েছে, আর আমিও বন্যা বন্যা চলে যাচ্ছি। ওইবারে এসেছিলাম তো বন্যাতেই। A few moments later. গাইস চলে এসছে আমার বান্ধবীর বাড়ি, দেখি বান্ধবীটা কি করে। পায়েল, মোটি গেট খুল। সরি, খোলাই আছে গেটটা। মাম্মি কি ভয় লেগেছে, কি কি পড়ে আছে ভাই? ভিজতে ভিজতে আসলাম। গাইস বান্ধবীটা কি করছে? হ্যাঁ দেখো পুরো বন্যা হয়ে গেছে চারিদিকে একদম। আমিও ভিজে গেছি অর্ধেকটা। এই আমি হচ্ছে কম জল আছে কি, আর দেখছি কি ভিজে গেল। রক্ত ভালোই জল আছে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ বান্ধবীর বাড়িতে অনেকটাই ফুলের গাছ লাগানো আছে। তো আমি আর আজকে চলে এসেছি দেখতে। বলেছিল যে অনেকটি ফুলের গাছ লাগানো আছে, তার আমার তর সইল না, আজকেই চলে আসলাম। বন্যা বন্যা দেখো এখানে বসে আছি। হাই করে দে। হাই গাইস, আমি দেখাচ্ছি যে কি কি ফুলের গাছ লাগানো আছে। দেখো লাগিয়েছে, কিন্তু আমাদের গ্রামের বাড়ি তো ছাগল এসে সব খেয়ে নিচ্ছে। এই ফুলের গাছ কোন ফুলের জানা থাকলে বলবে, অবশ্যই কমেন্টে বলবে। জানি না আমরা, কিন্তু লাগানো আছে। তো অনেকটাই গাছ লাগিয়ে ফেলেছে, ভীষণ সুন্দর। এখন ফুলগুলো ফুটে নাই, সকালের টাইমে ফুলগুলো ফুটে থাকে, তো দেখতে অনেকটাই সুন্দর লাগে। তো উপরেও অনেকটাই লাগানো আছে, অনেকটাই সুন্দর লাগছে। গোলাপ ফুলের ডাল করে ওইখানে আছে, জল ওইদিকে আছে। তো দেখালাম অনেকটাই। এই গোলাপ ফুলের এইগুলো অনলাইনে অর্ডার করা, অনেকটাই লাগিয়েছে। গাছগুলো একদম ভীষণ। তো গাইস গাছগুলো দেখে আমার
খুব সুন্দর লাগছে, আমাকে ফুল ভীষণ ভালো লাগে, তাই গাছগুলো দেখে খুব খুশি হচ্ছে। দেখো ফুলগুলো ফুটে থাকলে ভীষণ ভীষণ সুন্দর লাগে, ভীষণ সুন্দর। আর ওপরেও অনেকটি লাগানো আছে, তো মই দিয়ে উঠতে হবে। আমি এখন ওপরে চাপবো, ওপরে জান্নাত দেখানোর জন্য। তো এই মইটা দিয়ে চাপতে হবে, জানি না গাইস চাপতে পারবো কিনা। যদি ভেঙে যায়, বাই চান্স যদি ভেঙে যায়, मौत को छू के टक से वापस आ सकते। চাপ চাপ উপরে, ভেঙে পড়বি না। আস্তে আস্তে চাপিস, পড়বি না পড়বি না। ওট 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 করছি, ওট ওপরে আস্তে আস্তে ওট। দেখতে পাচ্ছ ওপরেও আছে লাগানো। না চেপে কি করবো, পরে জুম জুম করে দেখি, সুন্দর লাগে, খুব সুন্দর লাগছে গাছগুলো দেখতে। অনেকটাই সুন্দর লাগছে, অনেকটাই সুন্দর, মানে কি বলবো, অনেকটাই সুন্দর। আর ছাদ থেকে তো আরও একদম বন্যাগুলো আরও স্পষ্টভাবে দেখা যাচ্ছে, কতটা বন্যা বেড়েছে আজকে। আমি আসলাম তো আমার বান্ধবী দোকান থেকে পেপসি নিয়ে চলে আসলো, এসছি বলে। हम लोग अभी दारू पी रहे हैं। दारू तो नहीं पीते, लेकिन पेप्सी पीते हैं। देसी वाला दारू। এদিকে বন্যা আর এক হাতে পেপসি, কি সুন্দর তাই না? তো ফ্রেন্ডস, বান্ধবীর বাড়িতে এসে এই গাছগুলো গিফটে পেলাম। দেখছো কত লাভ আমার। বান্ধবীর বাড়িতে এসে অনেকটি গাছ গিফট পেলাম, আর এগুলো দেখি লাগাবো গিয়ে, লাগে কি না। অনেকটি গাছ পেয়ে গেছি ফ্রিতে। कोई तरीका है भीख मांगने का? তো বন্ধুরা, আমি চলে আসলাম বাড়ি, আর ব্লগটা এখান থেকে শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ওয়েট করো। তো বাই।